লক্ষ লক্ষ গরু জবাই করে, গোমাতাকে জবাই করে আপনি বাইরের রাষ্ট্র পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? এটা বন্ধ করুন। একটা গরু ভারতবর্ষে জবাই করা যাবে না। একটা গরু জবাই করে বিভিন্ন রাষ্ট্রয় এবং প্লেনে করে, জাহাজে করে পাঠানো যাবে না। এটা বন্ধ করুন। এটা বন্ধ হোক, এটা আমিও চাই। গরু কি যদি জবাই করা বন্ধ হয়ে যায়, গরু গোশত যদি খাওয়া না হয়, ইমান চলে যাবে নাকি? ইমান চলে যাবে নাকি মুসলমানদের? না তো, ইমান চলে যাবে না তো। এটা গরু যদি নাই হয় জবাই, তাদের কি আর কি নেই? দুম্বা আছে, খাসি আছে, আপনার উট আছে, ভেড়া আছে, যে কোনো জিনিস, হ্যাঁ, জন্তু কোরবানি দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুসলমান ধর্মে চলবে। আর গরু নিয়ে যেন হুড়োহুড়ি হচ্ছে, গরুটা যেন বন্ধের মধ্যে বন্ধ হয়ে যাক, হ্যাঁ, একেবারে ঝামেলা মিটে যাক। এই গরু নিয়ে আজ থেকে নেই, বহুত দিন ধরে হুড়োহুড়ি হচ্ছে। ভারত স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় কোনোদিন কোরবানি বন্ধ হয়নি। কোরবানি হয়ে আসছে, কোরবানি দিয়ে থাকে মানুষ, কোনো এটা নিয়ে হুড়োহুড়ি হয় না। যে যা ধর্মের কাজ করবে। কে কি খাবে না খাবে আপনাকে বলে খাবে, জিজ্ঞেস করে খাবে না? এটা না হতে পারে না। এটা হ্যাঁ, খাদ্য হিসাবে মানুষ খায়। আপনি যখন বলছেন গরু আমাদের মাতা, হিন্দু ভাইয়েরা আপনারা চিন্তা করুন, যেটা বোঝা আছে হিন্দু ভাইদের, তারা আপনাকে আমাকে বিভাজন করে কি তৈরি করতে চাইছে। আমাদের ভিতরে একটা অশান্তি ফুট বেরোনে, হ্যাঁ, পরিকল্পিতভাবে রাজনীতি এক চক্রান্ত করতে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। গরু বন্ধ হয়, বন্ধ হবে, গোটা ভারতবর্ষে গরু বন্ধ হোক। আপনি দোকান খুলে রেখেছেন, দোকানে যে খদ্দের যায়, খদ্দের যে মাল কিনবে, মাল কিনে নিয়ে এসছে, আপনি রাস্তায় ধরে কেড়ে নেবেন, মালটা মারবেন, পিটবেন, এ কোন দিশি কথা? আপনি গরু হাট চালিয়ে রেখেছেন কেন? গরু হাট বন্ধ করুন। খদ্দের যাবে না, গরু কিনবে না। গরু কিনে এসছে রাস্তায় ধরে, আপনার প্রশাসন, আপনার পুলিশ, হ্যাঁ, মার পিট, একেবারে গরু খুলে ছেড়ে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। অসহায় মানুষ, গরিব মানুষ, দুটো ব্যবসার জন্য তারা নিয়ে এসছে, তাদের উপরে কিরম অত্যাচার হচ্ছে, কিরম অমানবিক ব্যবহার করা হচ্ছে। এমন মারছেন, বাঁদর কুকুর শোরকে এইভাবে মারে না, এইভাবে মেরে অত্যাচার করছেন মানুষগুলো উপরে। যে অত্যাচার, যে জুলুম, যে গুন্ডাবাজি করেছে এর আগে তৃণমূল সরকার, মানুষকে বাদ দেয়নি। প্রশাসন গুন্ডা নিয়ে মানুষের মেরে পিঠে তুসরুপ করে ফেলেছে, মিথ্যাভাবে সব কেস কাচারি দিয়েছে। তাহলে আপনি কি করতে চাইছেন? তার তৃণমূল আর আপনি কি পার্থক্য আছে? হ্যাঁ, এটা হচ্ছে কেন? ইমিডিয়েট এগুলো বন্ধ করুন, আইনত ব্যবস্থা নেন, মানুষকে বোঝান। হ্যাঁ, এটা তো বেশি দিন চলবে না এইভাবে। মানুষ কিন্তু আগামীতে তার জবাব দিয়ে দেবে, তার প্রতিবাদ আছে, জবাব দেবে। জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে আছে। এই বিজেপি সরকার আপনি এসেছেন, আসার পরে কিছুদিন পরে, 2 দিন 3 দিন বাদই অনেক হেজাব ধরে টানাটানি করছেন, পর্দার করে যাওয়া যাবে না। আপনার মসজিদে আঘাত করলেন, হ্যাঁ, মানুষের অত্যাচার করলেন, বহুত কিছু করলেন, এই কিছু জায়গায় পুড়িয়ে ফেললেন এই মেদিনীপুরে। সেটা আপনারা বুঝতে পারছেন কেন এটা হবে, কারণ কি? এই অত্যাচার জুলুম থেকে মানুষ বাঁচার জন্যে, অত্যাচারে এত মানে টিএমসির কাছে বাঁচবার জন্যে মানুষ, হিন্দু মুসলমান সকলে মিলে আজকে ভোটটা বিজেপিকে দিয়েছে, বিজেপিকে দিয়ে নিয়ে এসেছে, শান্তির জন্য নিয়ে এসেছে। কিন্তু বিজেপি আসার পরেতে শান্তি ফিরে এসেছে, কিন্তু এই কাজগুলো কেমন হচ্ছে এটা তো বাংলার মানুষ মেনে নেবে না। অতএব কুরবানিকে নিয়ে হুড়োহুড়ি করছেন হিন্দু ভাইরা, আপনারা সোচ্চার হন, তৈরি হন, প্রতিবাদ করুন। ভারতবর্ষে গোরক্ষা, হ্যাঁ, আন্দোলন করুন, গোমাতা আন্দোলন করুন। হ্যাঁ, একটা গরু রাষ্ট্রের বাইরে না যায়, আপনারা আন্দোলন করুন। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের সঙ্গে আন্দোলন করব, গরু বন্ধ হোক, একেবারে ভারতবর্ষ বন্ধ হয়। আপনি 1 নম্বর খাতায় নিয়ে যাওয়ার জন্যে, বিশ্বে 1 নম্বরে নাম করার জন্যে আজ এদিকে গরু বন্ধ করে দিয়ে বাইরের রাষ্ট্র পাঠাবেন। হ্যাঁ, লক্ষ লক্ষ গরু জবাই করে বাইরের রাষ্ট্র পাঠাবেন, এটা বাংলার মানুষ জানে, এটা আমরা জানি। অতএব কী ব্যাপার চলছে না চলছে এটা জানি আমরা। অতএব গরু গোটা ভারতবর্ষে যেন বন্ধ হয়, হ্যাঁ, এটাই হোক।
যেটা গরু দিয়ে আপনার মাথা হয় কি বুঝলেন, এটাই হোক, এটা হওয়া দরকার। ব্যাপারটা তো একই জায়গায়, কেন্দ্র সরকার পাঠাচ্ছে বাইরে আর রাজ্য সরকার খাওয়া বন্ধ করছে কেন? আমার দেশের তো এটা, ফসলটা আমাদের ফসল, আমার রাজ্যের ফসল, এই রাজ্যের মানুষ খাবে, এটা ব্যবসা করবে। গরিব মানুষ, অসহায় মানুষ দুটো গরু বিক্রি করে তাদের ছেলের মেয়েদের বিয়ে শাদী দেয়, কাজকাম চলে, তার অভাব মিটে যায়। আপনি গরু বন্ধ করছেন, গরু বন্ধ হোক। গরু বন্ধ হলে কার ক্ষতি হবে? কার ক্ষতি হবে? মুসলমানদের এক জায়গা পরিমাণ ক্ষতি হবে না। ব্যবসাটা করে হিন্দু ভাইরা, চাষটা হিন্দু ভাইরা করে বেশিরভাগ, গয়লা হিন্দু ভাইরা, তারা দুধ বেচাকেনা করে। মুসলমানদের ক্ষতি হবে না, গরু বন্ধ করে দেন। কার ক্ষতি হয় না হয় সেটা বুঝতে পারবেন। আমার হিন্দু ভাইদের প্রচণ্ড ক্ষতি হবে। তাদের যে কী ক্ষতি হবে, হ্যাঁ, এই গরু বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার হাড়ে হাড়ে আমার হিন্দু ভাইরা বুঝতে পারবেন। গরু বন্ধ করুন, জবাই করা বন্ধ করুন, যেটা চাইছে সরকার সেটা হোক, বন্ধ রাখুন গরু। দেখুন, মসজিদ আর মন্দির, ধর্মীয় স্থান কোন জায়গায় ভাঙছে সেটা দেখতে হবে, লিগাল না আনলিগাল এটাও জানার দরকার আছে। কিন্তু কোনো দিন এইভাবে মসজিদ মন্দির ভাঙাভাঙি হয় না এর আগে, এখন কেন হবে সেটা? হ্যাঁ, নিজের মধ্যে বিভাজন কেন হবে? আজান জিনিসটা হচ্ছে একটা, দেখুন, ধর্মের ব্যাপার। মানুষ আজান দেবে, ধর্মের জন্য ডাকবে। এই যে আজান দেওয়া যাবে না, সরকার তো কথা বলেছে কি? সরকার বলছে আপনি আওয়াজটা কন্ট্রোল করুন, আওয়াজটা দূরে না যায়, এটা সীমিতর মধ্যে থাক, যেটা ধর্মের কাজ করবে বন্ধ করতে হবে। আজান হবে, নামাজ হবে, ধর্মের কাজ হবে। যেমন ধরুন আজকে এটা ফুরফুরা দরবার শরীফ, এখানে পাশে আপনার আছে রামপাড়া বলে একটা জায়গা আছে, 1/2 কিলোমিটার কম, ওখানে আমার হিন্দু ভাইদের আজকে হচ্ছে, ওটা বলা হয় আপনার এই যে ধর্মের ব্যাপারটা একটা, ওখানে মাইক চালিয়ে এটা হচ্ছে কীর্তন নয়, ওটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, ধরো সারমর্ম কথা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, কি বুঝলেন? এই যে হচ্ছে এখান থেকে 1/2 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়, কাছেই যাবেন। এখানে শব্দ আসছে, মাইকের শব্দটা আমরা শুনতে পাচ্ছি, এটা আজ থেকে নয়। কোনো দ্বিমতের কোনো গুরুত্ব আমার কাছে নেই। পার্টি আমার, পার্টি আমি করেছি, অর্থ ব্যয় করে করেছি, নিজের জীবনের রিস্ক নিয়ে করেছি। সেই পার্টির কাকে ক্যান্ডিডেট করব? যারা চামচাগিরি মারাচ্ছে তারা টিএমসির দালাল, টিএমসির দালালরা আজকে এইসব কথা বলছে। সেই দালালদের সাথে কথা বলে কি হাসানকে বাদ দিয়েছিল, দিয়ে রবি চৌধুরীকে প্রার্থী করেছিল? না সেই দালালদের সাথে মতামত নিয়ে এখানে আতাউরকে প্রার্থী করেছিল? না সেই দালালদের সাথে কথা বলে ওই মোহাম্মদ আলীকে বাদ দিয়েছিল, আব্দুর রেজ্জাককে বাদ দিয়েছিল? দালালদের কাজ হচ্ছে দালালি করা। কোনো দালালদের কাছে মাথা নত হুমায়ুন কবির করবে না। হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে শুধু রেজিনগর কেন, গোটা রাজ্যে শেষ কথা বলবে হুমায়ুন কবির। তার যার পছন্দ হবে সে করবে, যার পছন্দ হবে না সে আমার বিরুদ্ধে অধীরের কাছে যাক, না হলে আবার মমতার কাছে যাক, আর না হলে সিপিএমের সেলিমদের কাছে যাক। আমার কাছে বেশি বাঁদরামি করলে ফেড়ে দেবো, এক একটাকে ধরবো আর ফাড়বো।